শীতকাল অনেকের কাছেই আরামদায়ক, ঘাম কম হয়, তৃষ্ণাও তেমন লাগে না। কিন্তু এই স্বস্তির আড়ালেই নীরবে দেখা দেয় একটি গুরুত্বপূর্ণ সমস্যা, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। অনেকেই মনে করেন পানি শূন্যতা শুধু গরমের সময় হয়, অথচ বিশেষজ্ঞদের মতে শীতকালেও শরীর সহজেই পানি শূন্য হয়ে পড়তে পারে, শুধু লক্ষণগুলো স্পষ্টভাবে ধরা পড়ে না। শীতের বাতাস সাধারণত শুষ্ক থাকে, ঘরের ভেতরে হিটার বা তাপ ব্যবস্থার কারণে আর্দ্রতা আরও কমে যায়। এতে শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীর ধীরে ধীরে পানি হারায়। এছাড়া ঠান্ডার কারণে ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা দেয়, যা তরল ক্ষয় বাড়ায়। ভারী পোশাক, কম শারীরিক পরিশ্রম এবং তৃষ্ণা না লাগার কারণে পানি পানের পরিমাণ কমে গিয়ে অজান্তেই ডিহাইড্রেশন তৈরি হয়। শীতকালীন ডিহাইড্রেশনের লক্ষণ শুরুতে হালকা হয়, ঠোঁট ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মাথা ব্যথা, ক্লান্তি, কম প্রস্রাব হওয়া বা প্রস্রাবের রং গাঢ় হওয়া। অনেক সময় এগুলোকে শীতকালীন অবসাদ ভেবে এড়িয়ে যাওয়া হয়। এই ঝুঁকি কমাতে দিনের শুরুটা 1 গ্লাস উষ্ণ পানি দিয়ে করা যেতে পারে। সারাদিন অল্প অল্প করে পানি পান করা সবচেয়ে কার্যকর। হাতের কাছে পানির বোতল রাখলে নিয়মিত পানি পানের অভ্যাস গড়ে ওঠে। শীতকালে ঠান্ডা পানি না খেতে চাইলে ভেষজ চা, পরিষ্কার স্যুপ, উষ্ণ লেবুর পানি বা ঝোল ভালো বিকল্প হতে পারে। পানির পাশাপাশি খাবার থেকেও শরীর তরল পায়। মৌসুমী ফল, রান্না করা শাকসবজি, ডাল ও স্যুপ শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তবে চা ও কফি পরিমিত পান করা জরুরি, কারণ অতিরিক্ত ক্যাফেইন তরল ক্ষয় বাড়াতে পারে। শীতকালে ডিহাইড্রেশন নীরবে দেখা দিলেও প্রতিরোধ করা কঠিন নয়। নিয়মিত পানি পান, উষ্ণ তরল গ্রহণ এবং পানি সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাসই পারে শীত জুড়ে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।